সিলেট বিভাগের ঐতিহ্যবাহী আর ঐতিহাসিক পটভূমি সমৃদ্ধ একটি জনপদের নাম হবিগঞ্জ। এ জেলার অন্যতম একটি স্থাপত্য ৫১৩ বছরের পুরানো শঙ্করপাশা শাহী জামে মসজিদ। হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের শঙ্করপাশা গ্রামে অবস্থিত উচাইল শঙ্করপাশা শাহী জামে মসজিদ পঞ্চদশ শতাব্দীতে নির্মিত প্রাচীন স্থাপত্যের নিদর্শন এই মসজিদটি। এই মসজিদের দেয়ালে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায়, তৎকালীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের প্রশাসনিক কর্মকর্তা মজলিস আমিন ১৫১৩ সালে এ মসজিদটির নির্মাণ কাজ সমাপ্ত করেন। এ মসজিদের পাশেই তার সমাধি রয়েছে। একসময় মসজিদটি সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা ঘন অরণ্য ভূমিতে পরিণত হয়। পরবর্তীকালে অনাবাদী জঙ্গল বেষ্টিত এই এলাকায় জনবসতি গড়ে ওঠার প্রাক্কালে পুনঃ আবিষ্কৃত হয় এই মসজিদটি। মসজিদ ভবনটি একটি একচালা বিশিষ্ট প্রাচীন পাকা ভবন, যার দৈর্ঘ্য ও প্রস্থ একই মাপের, উভয় দিকে ২১.৫ ফুট। সম্মুখের বারান্দাটির প্রস্থ ৩ ফুটের একটু বেশি এবং মসজিদটিতে ৪টি গম্বুজ রয়েছে। এই মসজিদের মূল ভবনের মধ্যভাগে একটি বিশাল আকৃতির গম্বুজ এবং বারান্দার উপর রয়েছে আরো ৩টি ছোট গম্বুজ। মসজিদটিতে ১৫টি দরজা ও জানালা রয়েছে, যা পরস্পর একই আকৃতির এবং সামঞ্জস্যপূর্ণ। উত্তর, পূর্ব ও দক্ষিণ এই ৩ দিকের দেয়ালের পুরুত্ব ৫ ফুট এবং পশ্চিমের দেয়ালটি প্রায় ১০ ফুট প্রশস্ত। এই স্থাপত্যে ৬টি পুরাকীর্তি কারুকাজ শোভিত স্তম্ভ রয়েছে, যা প্রধান কক্ষের ৪ কোণে এবং বারান্দার ২ কোণে অবস্থিত। উপরের ছাদ আর প্রধান প্রাচীরের কার্নিশ ধনুক আকৃতির বাঁকানোভাবে নির্মিত। মসজিদের দক্ষিণ পার্শ্বে একটি বড় দিঘি রয়েছে। মধ্যযুগীয় স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন হবিগঞ্জের এই শঙ্করপাশা শাহী জামে মসজিদ। মসজিদটি সুলতানি আমলের স্থাপত্য নিদর্শনের চিহ্ন বহন করে। হবিগঞ্জ সদর উপজেলার অন্তর্গত উচাইল নামক গ্রামে একটি টিলার উপর প্রায় ৬ একর ভূমিতে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। টেরাকোটার তৈরি নান্দনিক কারুকার্য ও অসাধারণ নির্মাণ শৈলী আধুনিকতাকেও হার মানায়। এ সমস্ত পোড়ামাটির নকশা কাটা অসংখ্য ফলক এ ইমারতের দেয়ালে সাঁটানো হয়েছে। দেয়ালের বহিরাংশে পোড়ামাটির বিভিন্ন নকশা এবং অলঙ্করণ সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পোড়ামাটির নকশা আঁকা মসজিদটি দৃশ্যত লাল বা রক্তিম বর্ণের হওয়ায় স্থানীয়রা এটিকে লাল মসজিদ বলেও চেনেন। আবার এটির অবস্থান একটি টিলার শৃঙ্গে। এই দুই বৈশিষ্ট্যের সংমিশ্রণে মসজিদটিকে লাল টিলা মসজিদ বলেও ডাকা হয়। এই মসজিদটি পুনঃ আবির্ভূত হওয়ায় অনেকেই প্রাচীন এই মসজিদটি সিলেট বিভাগের অন্যতম একটি প্রত্নসম্পদ হিসেবে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বে রয়েছে। চ্যানেল সিলেট।